Alhamdulillahi wahdak wassalatu wassalamu ala man la nabiyya ba'dak amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil majid وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, দিন দরদি ইসলাম দরদি যুবক ভাইরা, আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার ও বসার, কোরআন ও হাদিসের আলোচনা করার এবং আলোচনা শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আসলে আলোচনা করার যোগ্যতা বা এমন ইলিম আমল আমার নেই।
যদি আল্লাহ পাক আপনাদের দুয়ার বরকতে আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সহি নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহি নিয়তে, আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বার আমার, আসলে সময় স্বল্প এবং আপনারাও ব্যস্ত। এই ব্যস্ততার ভিতর দিয়েও আপনারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যেই পরিমাণ সময় আপনারা দেন, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে। সকলে বলুন আমিন। বার আমার, আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, সূরাতুল বাকারার প্রথম থেকে আয়াতগুলো তিলাওয়াত করেছি। আসলে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী তাফসীরি আলোচনা করলে অনেক সময়ের দরকার। তবে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যেই সূরা থেকে আমি আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, এই সূরার নামকরণ আল্লাহ কেন সূরাতুল বাকারা করে নামকরণ করলেন, সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আলোচনার দ্বিতীয় পর্বে যা বলবো, এই সূরার প্রাথমিক আয়াতগুলোর মধ্যে আল্লাহ মুত্তাকিদের পরিচয় বর্ণনা করেছেন। মুত্তাকি কারা, আল্লাহওয়ালা কারা, ফরেজগার কারা। শুধুমাত্র এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে, মানে তিলাওয়াতকৃত আয়াত থেকে এই দুইটি কথা নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। বিস্তারিত আলোচনায় গেলে সময় হবে না, এই জন্য এই দুইটি পর্বকে সামনে রেখেই সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সহি নিয়তে, আমলের নিয়তে কোরআনের কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বার আমার, এই সূরার নাম সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি। তাইলে সূরাতুল বাকারা এর অর্থ দাঁড়াইল গাবির সূরা। কিসের সূরা? আপনারা বলেন গাবি দুই ভাইয়া কোন বস্তুর নাম না চারি ভাইয়া জানোয়ারের নাম? চারি ভাইয়া জানোয়ারের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম সূরাতুল বাকারা কেন করলেন, আমি সংক্ষিপ্ত আকারে শুধু বলতে চাই। এই সূরার মধ্যে আল্লাহ একটা ঐতিহাসিক ঘটনা আলোচনা করেছেন, যেই ঘটনাটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সংঘটিত হয়েছিল। গাবি সংক্রান্ত একটা ঘটনা। এই ঘটনাটা আল্লাহ এখানে আলোচনা করছেন, এই জন্য আল্লাহ সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। ঘটনাটা কি একেবারেই সংক্ষিপ্ত আকারে বলছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে নারী সংক্রান্ত একটা সমস্যা নিয়ে একজন যুবতীর বাবাকে কে বা কারা খুন করেছিল, হত্যা করেছিল। এই ধরনের গোপন হত্যা, এই ধরনের খুন খারাপি আমাদের দেশেও ঘটে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঘটে। আসামি জানা নাই, কে মারলো, কেন মারলো, আসামি জানা নাই। ওই লোকটাকে যখন হত্যা করা হইল, হত্যাকারী কারা জানা নাই। ওই কথাটা শুধু জানার জন্য ওই তার আত্মীয় স্বজন সবাই পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আরজ করল, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের ভাই বা আমাদের চাচা, আমাদের ওই লোককে কে বা কারা হত্যা করেছে এটার সন্ধান দেন, আসামি ধরতে চাই, এটার সন্ধান দেন, আসামি আমরা কিভাবে ধরব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা গাবী জবাই করো। কি জবাই করো? গাবী জবাই করো। শুরুতেই বলেছি যেহেতু সময় কম, গাবীর বয়স কেমন হবে, গাবীর রং কেমন হবে, গাবী কিভাবে গাবীকে জবাই করা হবে, সমস্ত বিবরণ রয়েছে তাফসীরের কিতাবে।
পয়গম্বর বললেন একটা গাভী জবাই করো, একটা গাভী। ওই গাভীর শরীর থেকে এক টুকরা গোশত নিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করবা, আর আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জীবিত হইয়া আসামির নাম বলে দিবে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। আসামির নাম বলে দিবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বললেন তারা সেইভাবেই করল। এখানে একটা প্রশ্ন এবং তার জবাব। ওই ব্যক্তি জীবিত হইয়া যার নাম বলবে ওইটা কি বাস্তবে সত্য, না এখানে আর কোনো কিছু আছে? কারণ আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি খুন খারাপি করে একজনে আর মনের খাহিশ মিটাই দেখিয়ে আসামি দেওয়া হয় আরেকজনকে। এই জাতীয় কোনো ঘটনা ঘটবে কিনা? তাফসীরকারগণ লেখেন না, ওই ব্যক্তি জীবিত হইয়া যেই ব্যক্তির নাম বলবে এটাই হলো 100%, এটাই হলো সঠিক। ওই ব্যক্তি মিথ্যা কথা বলবে না। যার নাম বলবে ওই ব্যক্তি হবে প্রকৃত আসামি। এক। 2 নম্বর হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনার মাধ্যমে আসামির সন্ধান না দিয়া যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আসামি কে বা কারা একটু জানায়া দেন, তাহলে আল্লাহ তো এমনি জানায়া দিতেন। তাহলে এত বড় আরেকটা ঘটনা সংঘটিত করার কারণটা কি? ভাই আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জলিলুল কদর পয়গম্বর, যদি আল্লাহকে বলতেন আল্লাহ আসামির নামটা বলেন, আল্লাহ কি বলতেন না? কি বলেন আপনারা? আল্লাহ বলতেন। তাইলে এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইলেন? এই প্রশ্নের জবাবে লেখেন, একদল মানুষ রয়েছে যারা কিয়ামত মানে না। আপনারা কি বলেন? একদল মানুষ রয়েছে যারা কিয়ামত মানে না। আপনারা বলেন কিয়ামত মানে না এমন মানুষ বর্তমান পৃথিবীতে আসেনি? আমাদের বাংলাদেশে আসেনি, ইংল্যান্ডে আসেনি, সর্বত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটনা ঘটানোর পিছনে রহস্য হইল, যারা কিয়ামত মানে না আমি আল্লাহ তাদেরকে এই কথাটাই বুঝাইতে চাই, একটা মৃত ব্যক্তি যদি জীবিত হইয়া আসামির সন্ধান দিতে পারে দুনিয়ার জগতে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে জীবিত করাইয়া তোমার গোটা জীবনের হিসাব নিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের হিসাব কিতাব কিয়ামতের মাঠে আল্লাহ নিবেন কিনা, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? অবশ্যই রয়েছে। এই জন্য কবি বলেন, কাদিরা কুদরত দারি খরচা খাহিয়া কুনি, কাদিরা কুদরত দারি খরচা খাহিয়া কুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি, বেফেদর ফরজন্দে ফায়দা উকুনত, বেফেদর ফরজন্দে ফায়দা উকুনত, তিফলেরা দর মেহদে গুয়া উকুনত, আজ জমিনে খুশকে রুয়া নত গিয়া, আজ জমিনে খুশকে রুয়া নত গিয়া, আসো মারা বেসো তু দারদ নেগা। জুড়ে সুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আসমানকে আল্লাহ খাড়া রেখেছেন, একটা খুঁটি আছে। কথা বলেন, আপনাদের মসজিদ আপনারা নির্মাণ করেছেন, খুঁটি নাই একটা না? আমার তো মনে হয় এই মসজিদ নির্মাণ করতে গিয়ে অন্তত হকে 25টা খুঁটি আছে, মানে পিলার আছে। জোরে কোন আসেনি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে আল্লাহ রেখেছেন, আল্লাহ আসমানকে আল্লাহ খাড়া রেখেছেন, একটা খুঁটি নাই। ওই জাতের নাম আল্লাহ যিনি খুঁটিবিহীন আসমান খাড়া রেখেছেন, ওই জাতের নাম আল্লাহ যিনি শুকনা জমিন থেকে ঘাস উঠান, ওই জাতের নাম আল্লাহ যিনি বাচ্চারা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন, ওই জাতের নাম আল্লাহ যিনি ছোট বাচ্চাকে আমার আল্লাহ বাক শক্তি দান করতে পারেন। এই জাতের নাম। তাহলে এই আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকে জীবিত করাইয়া আমার গোটা জীবনের হিসাব আল্লাহ নিতে পারেন কিনা? অবশ্যই আল্লাহ পারেন। সময় স্বল্প, বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ওই ব্যক্তি ওই গাভী জবাই করে ওই গাভীর শরীর থেকে গোশতের টুকরা নিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করার পরে মৃত ব্যক্তি জীবিত হইয়া আসামির নাম বলে দিল। এই ঘটনাটা আল্লাহ আলোচনা করছেন সূরা কাউসারে না সূরাতুল বাকারায়?
ওই সূরাতুল বাকারায় এই সূরার মধ্যে যত বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা বা আশ্চর্যজনক ঘটনা হইল গাভী সংক্রান্ত ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নামকরণ করেছেন আল্লাহ সূরাতুল বাকারা। এবার আসেন আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে মুত্তাকিদের পরিচয় আল্লাহ বর্ণনা করেছেন। মুত্তাকিদের কি পরিচয় আল্লাহ দিয়েছেন, কি পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এবং মুত্তাকি কারা, আমি মুত্তাকি কারা এর সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে আমি দিচ্ছি। মনে করেন একটা জঙ্গলের ভিতর দিয়া, পাহাড়ি রাস্তা দিয়া কোন মানুষ যদি যায়, উপরেও আপনার গাছের ডাল, ডান বামে আছে আপনার জঙ্গল গোছা আছে, আপনার ধারালো ডালগুলো আছে, যদি আপনি ওই রাস্তা দিয়ে যান তাহলে বুকটা টানাইয়া হাতটা নাড়াইয়া যাবেন না সতর্কতার সাথে যাবেন? কেন? যাতে শরীরে কোনো আঘাত না লাগে, যাতে শরীরে কোনো আঘাত। আখিরি জামানা, ঘর থেকে বের হতে দেরি, সামনে গুনার কর্ম আসতে দেরি নাই। এক সময় ছিল আমরা গুনার কাজ ঘর থেকে বের হইলে গুনার ব্যবস্থা আছিল, এখন ঘর থেকে বের হইয়া গুনার ব্যবস্থা না। এখন পকেটের মধ্যে গুনার ব্যবস্থা আছে, এখন মুষ্টির ভিতরে গুনার ব্যবস্থা আছে, এখন ঘরের ভিতরে গুনার ব্যবস্থা আছে, দোকানের মধ্যে গুনার ব্যবস্থা আছে, গাড়ির মধ্যে গুনার ব্যবস্থা আছে, বাড়ির মধ্যে গুনার ব্যবস্থা আছে, রাস্তার মধ্যে গুনার ব্যবস্থা আছে। এত গুনাহ আর গুনাহ, এত কিছুর ভিতর দিয়া যারা নিজেকে পরিচ্ছন্ন রেখে, নিজেকে সর্বোচ্চ সতর্ক রেখে যারা জীবন যাপন করবে, আল্লাহর কোরআনের ভাষায় তারাই হইল মুত্তাকি। আল্লাহর কোরআনের ভাষায় তারাই হইল মুত্তাকি, আল্লাহর কোরআনের ভাষায় তারাই হইল পরেজগার। এই পরেজগারের এক দুইটা উদাহরণ না দিলে আপনাদের বুঝে আসবে না। এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি একটা ঘটনা বলছি। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন, মানুষ কেমনে জীবন যাপন করে একটু পরীক্ষা নিরীক্ষা করতেন, তদারকি করতেন। নিজে রাত্রের অন্ধকারে মানুষের বাড়িতে যেতেন। সুবহানাল্লাহ কোন। এখন অন্ধকারে আমরা দেশের মেম্বার সাহেব যাইবেন দূরের কথা, চেয়ারম্যান এমপি সাহেব যাইবেন দূরের কথা, কারণ মেম্বার সাহেব ঘর থেকে বের হইলে মানুষ লাগে 6 জন, চেয়ারম্যান বার হইলে সাথে লাগে 12 জন, এমপি বার হইলে কিয়ামত। রাস্তাঘাট সব ব্লক। এখন লোকেরা কয় এমপি আর মন্ত্রী আমরা দেশ না হওয়া বালা, কারণ এরা আইলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, কারণ মুসিবতে হওয়ার দরকার নাই, যানজট বেড়ে যায়। কিন্তু একজন খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন। সুবহানাল্লাহ, মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন। একটা দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ওই দরজার ভিতরে দাঁড়ানোর পরে, দরজার সামনে দাঁড়ানোর পরে ঘরের ভিতরে মা তার মেয়েকে নির্দেশ দিচ্ছে, মা দুধের মধ্যে একটু পানি দিয়ে দাও। দুধের মধ্যে কি দিয়ে দাও? আপনারা বলেন দুধের মধ্যে পানি দিলে দুধ একেবারেই ফ্রেশ থাকবে? ফ্রেশ থাকবে? আদৌ তো সম্ভব না, ফ্রেশ থাকবে না। মেয়েটি বলছে, ওনারা দুধের ব্যবসায়ী, মেয়েটি বলছে, মা রাষ্ট্রীয় আইন হচ্ছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। রাষ্ট্রীয় আইন কি? দুধের মধ্যে পানি মিশানো যাবে না। রাষ্ট্রে যদি এমন কোন আইন করে যে আইনের মধ্যে গোটা জাতির কল্যাণ রয়েছে, ইসলাম বিরোধী নয়, কোরআন বিরোধী নয়, নবীর হাদিস বিরোধী নয়, এমন আইন জনগণ পালন করা ওয়াজিব, মেনে নেওয়া ওয়াজিব, জাতির জন্য কল্যাণ, আপনাকে মানতেই হবে। যদি জাতির কল্যাণের জন্য হয়, ইসলাম বিরোধী না হয়, কোরআনের বিরোধী না হয়, এমন আইন আপনাকে সাদরে গ্রহণ করে দিতে হবে। মেয়েটি বলতেছে, না আম্মা, দেওয়া যাবে না, রাষ্ট্রীয় আইন দুধে পানি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন। একটি যুবতী মা কয়, দিয়ে দাও, উমর দেখবে না। কে দেখবে না? কে দেখবে না? আপনারা কি বলেন? উমরের আর মালিক আছেননি? কে আছেন? এমনি যে মাত্র মেয়েটি ডাকতে বলে, মা ডাকতে বলে, মেয়ে দুধের মধ্যে পানি দিয়ে দাও। মা জবাব দেওয়া যাবে না।
মেয়েটি মা জবাব দিয়ে দাও। মেয়েটি জবাব দেয় পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। মা জিজ্ঞাসা করে কেন? মেয়েটি জবাব দেয় দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে না, মিশানো যাবে না, কারণ হচ্ছে রাষ্ট্রীয় আইন। মা কয় না দিয়ে দাও, উমর তো দেখবে না। মেয়েটি জবাব দেয় আম্মা গো উমর তো দেখবে না ঠিক, কিন্তু জেনে রাখেন আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, মহান আল্লাহ তো দেখবে। ও মা, উমর দেখবে না, কিন্তু জেনে রাখুন আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তিনি তো দেখবে। উনাকে উনাকে দুঃখা দেওয়া যাবে না, উমরকে দুঃখা দেওয়া যাবে, মানুষকে দুঃখা দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে দুঃখা দেওয়া যাবে না। সুতরাং আপনি যাই বলেন না কেন, আমি দুধে পানি মিশাবো না, কারণ আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন, তারাই হচ্ছে পরেজগার। আমি অন্ধকার রাত্রিতেও আমি মদ পান করব না, আমি রাতের অন্ধকারেও জিনা করব না, আমি মঙ্গল গ্রহেও গুনাহ করব না, আমি আপনার রাত্রে হোক দিনে হোক যে কোনো টাইমে হোক আমি কোথাও কোনো গুনার কাজে লিপ্ত হব না। সুতরাং এমন মন মস্তিষ্ক নিয়ে যারা নিজের জীবনটাকে পরিচালনা করবে, আমার আল্লাহ বলেন আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে মুত্তাকি বলা হয়, তাদেরকে পরেজগার বলা হয়, তাদেরকে খুদাবিরু বলা হয়। সুবহানাল্লাহ কোন। বার আমার আর উদাহরণ দেওয়ার সুযোগ নাই। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, চুরি করবে না, মদ পান করবে না, গাঁজা টানবে না, বেপরদা চলবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, মঙ্গল গ্রহ গুনাহ করবে না, দরজা বন্ধ করে গুনাহ করবে না, রাত্রেও করবে না, দিনেও করবে না। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি আমার আল্লাহকে ভয় পাই, আমি আমার আল্লাহকে ডরাই। আমরা কাকে ভয় করি? দোস্ত কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কাকে ভয় করি? তাহলে যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকিদের পরিচয় আল্লাহ কি তুলে ধরেছেন বিস্তারিত আলোচনা করার তো অবকাশ নেই। আমি পূর্বেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রাথমিক আয়াতগুলোর মধ্যে আল্লাহ মুত্তাকিদের 5টা নিদর্শন আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা পরিচয়? 5টা পরিচয় আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে প্রাথমিক আয়াতগুলোর যে শুধু তরজমাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এইগুলোকে হরফে মুকাত্তারাত বলা হয়। এইগুলোর অর্থ, সারাংশ, ব্যাখ্যা, বিশ্লেষণ আমার আল্লাহই সবচাইতে ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা এই নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এবারে আসেন যালিকাল কিতাব। আল্লাহ বলেন এই কিতাব, যালিকাল কিতাব আই হাযাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো সংশয় নাই। এখানে কি আল্লাহর কালামে কোনো ভুল নাই? বেঈমান কাফেররা বলতো কোরআনে ভুল আছে। আপনারা কি বলেন কোরআনে ভুল আছে? আমার আল্লাহ বলেন কোরআনে সন্দেহ নাই, কোরআনে ভুল নাই, কোরআনে সংশয় নাই। কারণ এই কোরআন আল্লাহর কালাম। আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী। আমার আল্লাহ জ্ঞানের কোনো সীমা নেই। আমার আল্লাহ সীমিত জ্ঞানের অধিকারী নয়, আমার আল্লাহ হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী। সুতরাং আমার আল্লাহর কালামে কোনো ভুল। 1 2 নাম্বার, আল্লাহর কোরআনে পরিবর্তন করার ক্ষমতা কাহারও। আপনারা বলেন কেউ যদি আল্লাহর কোরআনে একটা হরফ, একটা নুকতা, একটা জের অথবা জবর অথবা পেশ, কোরআনের একটা হরফের বিন্দু মাত্র পরিবর্তন করার চেষ্টা করে, আল্লাহর জাতের কসম ওই জাতির পরিবর্তন হবে, গোষ্ঠীর পরিবর্তন হবে। আল্লাহর কোরআনের একটা হরফের পরিবর্তন হবে হবে বেঈমান কাফেররা বলতো, আল্লাহ বলেন না আমার কোরআনে কোনো ভুল নাই, আমার কোরআনে কোনো সন্দেহ নাই, আমার কোরআনে কোনো সংশয় নাই। যদি তোমাদের সংশয় হয় আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা যাদেরকে আহ্বান করো হুবল তুবল লাত উজ্জা মানা যা কিছু আছে, আমি আল্লাহ যে কোরআন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছি, এই কোরআনে যদি কোনো সন্দেহ হয়, তোমাদের সন্দেহ হয়, সংশয় হয়, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম এই কোরআনের ছোট সূরার মতন একটা সূরা বানায় নিয়ে আসো। পারছেনি? পারবনি?
তাহলে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ ওয়ালা পরেজগার খুদা বিরু যারা তাদেরকে কোরআন সঠিক পথ দেখাবে। সুবহানাল্লাহ কোন। প্রশ্ন তো থেকেই যায়, যদিও সময় কম, হুজুর মুত্তাকিদেরকে কোরআন পথ দেখাবে, তাহলে বেঈমান কাফেরদেরকে দেখাবে না? প্রশ্ন তো থেকেই যে আলোচনায়, সেই প্রশ্নের জবাবটাও দিয়ে দিচ্ছি। দুটি মানুষ ডাক্তারের কাছে গেছে, দুজন একই রোগী, বয়স সমান। মনে করেন তাদের পেটে সমস্যা, ডাক্তার তাদের পরিচয়, আপনার তার বয়স, তাদের নাম সবকিছু দেখে দুজনকে একইভাবে প্রেসক্রিপশন করছে। প্রেসক্রিপশনে ডাক্তার দিয়া বলছে, নাও ওষুধ খাইবা, ঠিক মতো সেবন করবা, 3 দিন পরে আবার আসবা। দুজন চলে গেছে, একজন ওষুধ খরিদ করে স্টিলের আলমিরার ভিতরে রেখে দিছে, আর আরেকজন ওষুধ খরিদ করে ডাক্তারের পরামর্শ মতো সেবন করছে। এবারে আপনারা বলেন, এই ওষুধ উপকারী হবে কার জন্যে? যে খাইছে না তার জন্যে, না যে সেবন করছে তার জন্যে? 3 দিন পরে দুজন আসছে, তো ডাক্তার জিজ্ঞাসা করে, কি আব্দুল্লাহ আপনার অবস্থা কি? আলহামদুলিল্লাহ, আগে তো ডেইলি যাইতাম 5 বার, এখন 3 বার। ডাক্তারকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই ওষুধটা তোমার জন্য বড় উপকারী হয়েছে, তুমি সঠিকভাবে সেবন করার কারণে। আব্দুল করিমকে জিজ্ঞাসা করে, আব্দুল করিম সাহেব আপনার অবস্থা কি? কয়, ডাক্তার সাহেব কি বলবো, আগে তো ডেইলি 5 বার, এখন 9 বার, তাও বাথরুমে যাওয়ার টাইম নাই, যখন চাপ হয় বিছনায়। ডাক্তার কই, বুঝলাম না, প্রেসক্রিপশন নেও নাই? হ্যাঁ নিছি। ওষুধ খরিদ করো নাই? হ্যাঁ করছি। ওষুধ কি ঠিক মতো সেবন করছ? স্যার একটাই তো সমস্যা, ওষুধগুলো নিয়ে আমি সুন্দর করে বস্তুনি দিয়া একটা কাপড় দিয়া পেছাম, এটাকে সুন্দর করে হেফাজত করে রেখে দিয়েছি স্টিলের আলমিরার ভিতরে। এবার আপনারা বলেন, ওষুধ কি সেবন করতে হবে না আলমিরার ভিতরে রাখতে হবে? তাহলে সেবন যে করলো না তার উপকার না, যে করলো তার উপকার। যে করলো তার উপকার। আল্লাহ কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল আলামিন, এই কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত। এই কোরআন দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েত। যারা গ্রহণ করছে তারা উপকারী হয়েছে, যারা গ্রহণ করছে না তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, এরা যেহেতু কোরআনের বিধিবিধান মান্যাম নিজের জীবনে ফায়দা উপভোগ করছে, এই জন্য আল্লাহ তাদের নামটা এখানে উল্লেখ করেছেন। অন্যথায় কোরআন দুনিয়ার সমস্ত মানুষের জন্য, দুনিয়ার সর্বস্তরের মানুষের জন্য কোরআন হইল হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। কিন্তু এখানে আল্লাহ মুত্তাকির কথা কেন বলেছেন? যেহেতু মুত্তাকি যারা, এরা মান্যা উপকার লাভ করছে, অর্থাৎ কোরআনের বিধিবিধান নিজের জীবনে গ্রহণ করে ফায়দা উপভোগ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন এই মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। আলাদাভাবে বলেছেন, যেমন ভাবে ডাক্তার সাহেব বলেছে আমার প্রেসক্রিপশন আপনার জন্য উপকারী, যে মানছে তার লাগি না, যে মানছে না তার লাগি, যে মানছে তার লাগি। এবারে আসেন বুঝতো, যেহেতু সময় স্বল্প, আল্লাহ মুত্তাকিদের কি নিদর্শন আল্লাহ বলেছেন বিস্তারিত বলার অবকাশ নেই, শুধু আমি নাম বলবো। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের সংবাদের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা হইল মুত্তাকি। সুবহানাল্লাহ কোন। এখানে বিস্তারিত বলার অবকাশ নাই। ইউমিনুনা বিল গায়বের ব্যাখ্যা কি? ইউমিনুনা বিল গায়ব বলতে আসল অর্থ কি? পঞ্চ ইন্দ্রিয় যা ধরে না, কুওয়াতে খামসা, পঞ্চ ইন্দ্রিয় মানে আপনার চক্ষু। কেমনে আছেন, এই সমস্ত কেন কেন প্রশ্ন যদি আপনি করেন, আপনি তার অস্তিত্ব খুঁজে পাবেন না, ঈমানও গ্রহণ করতে পারবেন না। এত প্রশ্ন না করে আমি মেনে নিলাম আমার আল্লাহ ওয়াজিবুল উজুব, আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, সুতরাং আমি মেনে নিছি, গ্রহণ করে নিছি। এটার নাম হইল ঈমান বিল গায়ব। আপনারা মানেন তো আল্লাহ আছেন? আল্লাহরে দেখছেন? মানছি আমরা। জান্নাত দেখছেন? মানি তো, বিশ্বাস করি। জাহান্নাম দেখেছেন? বিশ্বাস করি আমরা। আলহামদুলিল্লাহ আমরা মুত্তাকি, আলহামদুলিল্লাহ আমরা মুত্তাকি। মুত্তাকিদের 1 নাম্বার পরিচয় আপনাদের মধ্যে আছে, মুত্তাকিদের 1 নাম্বার পরিচয় আমাদের মধ্যে আছে। ঈমান বিল গায়বের আর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই।
এখন আপনারা বলেন সত্যই যদি আমি জানি যে আমার আল্লাহ আছেন, অবশ্যই আমার আল্লাহ একদিন কিয়ামতের মাঠে আমার হিসাব নিবেন, এমন ইয়াকিন এবং বিশ্বাস যদি থাকে, তাহলে তারাই হবে বেনামাজি। কথাটা বুঝছেন আপনারা? কারণ যারা জানবো আল্লাহ হাসরের মাঠে হিসাব নিব, যারা ইয়াকিন আছে, এরাই তো বেনামাজি হয়। মাতুন্যা দিয়ে আপনারা মনে মনে ভাবতেছে হুজুর জন কইছে তো এটাই ঠিক, এরাই কি বেনামাজি হয় না তারাই নামাজি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাইলে 2 নম্বর পরিচয় নিয়ে যাও। 1 নম্বর পরিচয় তোমার মধ্যে সঠিক আছে কিনা পরিচয় দিবে 2 নাম্বার আলামতে। 2 নাম্বারটা তুমি কতটুকু দিলে জানে মানব, এর পরিচয় দিবে 3 নাম্বার নিদর্শনে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 2 নাম্বার হইল ওয়ায়ুকিমুনাস সালাম, এবং যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। নামাজ 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 ছাড়া উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া উপায় নাই। যারা নামাজ কায়েমের অর্থ কি? নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব সময় মতো জামাতের সাথে যারা নাকি নামাজ আদায় করবে, তারাই নামাজ কায়েম করছে। সুবহানাল্লাহ করুন। তাহলে আমরা এইভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি? তাইলে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, জান্নাত না দেখে বিশ্বাস করেছি, জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি, আপনার ফেরেশতাদেরকে না দেখে আমরা বিশ্বাস করেছি। আমার পঞ্চ ইন্দ্রিয় যা ধরে না, কোরআন হাদিসে পেয়েছি, পয়গম্বরগণ বলেছেন, উলামায়ে কেরাম আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা সাদরে গ্রহণ করেছি। 1 নাম্বার নিদর্শন আমাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে 2 নাম্বার নিদর্শন আছে। ওয়ায়ুকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে এসেছি। 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা করে আমরা জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে 2 নাম্বার নিদর্শন আছে। এবার 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 3 নাম্বার হচ্ছে যারা আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তা খরচ করে। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ কার? আসমান কার? জমিন কার? তাহলে কিসের বাহাদুরি দোস্ত? কিসের বাহাদুরি আমার? আমি তো আজকে যদি মরে যাই, কালকে 3 দিন 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 সপ্তাহ পরে আমার কথা কেউ আলোচনাও করবে না, আলোচনাও করবে না। কিসের বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নাম্বার হইল আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক থেকে যারা আমার রাস্তা খরচ করে। এই খরচের অনেক ব্যাখ্যা রয়েছে, নফল সাদাকা রয়েছে, আপনার যাকাত রয়েছে। যাকাতের কথা আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে ডাইরেক্ট আল্লাহ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট যাকাতের কথা বলেছেন। বেশিরভাগ তাফসীর কারকগণের মত হইল এখানে আল্লাহ নফল সদকা খয়রাতের কথা বলেছেন। এই জন্য দোস্ত আসেন, সম্পদ আল্লাহর রাস্তায় দিলে আল্লাহর জাতের কসম কখনো কমে না। সম্পদ কমে আল্লাহর রাস্তায় দিলে না বাড়ে। একটা ছোট উদাহরণ দেই। বাবা 3টা চকলেট নিছে। কয়টা চকলেট? 3 সন্তানকে সামনে রেখে বলছে, আব্দুল্লাহ তুমি নাও একটা চকলেট, আব্দুর রহিম তুমি নাও একটা, আব্দুল করিম তুমি নাও একটা। কয়জনরে কয়টা দিল? 3 জনরে 3টা দিছে। দেওয়ার পরে এখন বাবা কয়, আব্দুল্লাহ তুমি দেও আমারে। কয়ে বগলে সিবাত লইয়া উঠতে মারছে দৌড় তার দাদুর কাছে, দাদু আব্বাস চকলেট নেগা। দাদু মার মনে খান দিস না, বাবা খাইব। 2 নাম্বার ছেলের ওকে আমারে দাও, সে উঠতে দৌড় তার মার কাছে, দিব না। 3 নাম্বার ছেলেকে বলছে আমাকে দিবা। বাবা তোমার চকলেট কে দিল? ওকে আপনি দিছেন আব্বা, আমাকে দিবা। ছেলেকে আব্বা চকলেট কেন, জীবন দিতে রাজি আছি। আচ্ছা আপনারা বলেন, যেই সন্তান কয় চকলেট না আব্বা আপনার জন্য জীবন দিতে রাজি আছি, এই সন্তানের জন্য বাবা কি তার কাছে চকলেট খাইব না বাবা তার জন্য জীবন দিবে? বাবা তার জন্য জীবন দিবে। এবার সন্তানকে কুলে নিয়ে বলতেছে বাবা বার আমার আসেন। এখন বলছিলাম যে এই কথা, সন্তানকে কুলে নিয়ে পকেট থেকে আরো 6টা চকলেট দিছে।
বলেন আপনারা, বাবা দিছিল কয়টা? প্রথমে দিল কয়টা? বলে সন্তান দিল কয়টা? বাবার একটা। পরে বাবা দিল কয়টা? 6টা। একজন বাবা হইয়া যদি সন্তানকে 1-এর বদলা 6 দিতে পারে, আমার আল্লাহর রাস্তায় কেউ যদি সম্পদের একটা অংশ খরচ করে 1 টাকা, আমার আল্লাহ সর্বনিম্নে আপনাকে সর্বনিম্নে 1-10, অন্যত আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ পাক আপনাকে তার প্রতিদান, তার বদলা আমার আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল খরচ, আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আপনারা যারা আমার আলোচনা শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে কবুল করেন। সকলে বলুন আমিন।